আসসালামু আলাইকুম। আমি শেখ শোয়েব মাহফুজ শোভন, তাকারা জাপানিজ একাডেমির সিইও অ্যান্ড ফাউন্ডার। আপনি কি ২০২৭ এপ্রিল ইনটেকে জাপানি স্টুডেন্ট ভিসায় যেতে চান? তাহলে এই ভিডিও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করব এপ্রিল ২০২৭ এর ইনটেক কখন শুরু হয়, ২০২৭ এর এপ্রিল ইনটেকের প্রশ্ন কীরকম হতে পারে এবং ২০২৭ ইনটেকের জন্য আপনার কী ধরনের প্রস্তুতি নিলে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন। যারা এপ্রিল ২০২৭ ইনটেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি এপ্রিল ২০২৭ এর ইনটেক ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আপনারা জেনে থাকবেন এপ্রিল সেশনে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসায় জাপান আসার সুযোগ পায়। এপ্রিল ইনটেকের ভাইবা সাধারণত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে হয়ে থাকে। যারা এই সময়ের মধ্যে N5 কমপ্লিট করতে পারবেন তারা অবশ্যই আপনাদের ডকুমেন্টেশন এই সময়ের মধ্যে প্রস্তুত করবেন, ল্যাঙ্গুয়েজ স্টাডি অবশ্যই চালিয়ে যাবেন এবং ভাইবার ভালো প্রিপারেশন নেবেন। মাথায় রাখবেন আপনার এখনকার ভালো প্রিপারেশনই আপনার সাফল্যের চাবিকাঠি। এই ৩ মাসের মধ্যে আপনারা যারা N5 এর সার্টিফিকেট অর্জন করতে পারবেন বা N5 এর সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র এপ্রিলের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভাইবা বা ইন্টারভিউয়ের প্রস্তুতি সম্পর্কে কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম জিজ্ঞেস করবে আপনার জিজ্ঞাসৌকায় বা আপনার পরিচয় কী। তারপরে হয়তো আসতে পারে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্মসাল কত। তারপরে একটা কমন কোশ্চেন, সেটা হলো স্পন্সর কে, আপনার হুস্যনিন কে বা আপনার স্কুলের টাকা কে পেমেন্ট করবে। তারপরে যখনই আপনার বাবা বা মা আসবে এখানে, সাধারণত ফার্স্ট ব্লাড ফার্স্ট পছন্দের তালিকায় থাকে, সেক্ষেত্রে আপনার বাবা বা মা অথবা ভাই যদি গ্যারান্টর হয় তার পেশা কী ধরনের কাজ করে, গ্যারান্টরের বাৎসরিক ইনকাম কত, যদি আপনার গ্যারান্টরের প্রতিষ্ঠান থাকে সেখানে কতজন লোক কাজ করে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তারপরে আসবে আপনার বিষয় সম্পর্কে, আপনার জন্মস্থান কোথায়, এই কোশ্চেনটা কমনলি সবারই করে। আর কিছু কমন সেন্সের কোশ্চেন করতে পারে, যেমন আজকে কী বার, এখন কত তারিখ, বাংলাদেশের ওয়েদার এখন কেমন, আজকে কি রোদ না বৃষ্টি, আজকে কি শীত নাকি গরম। অথবা আরও কিছু জিনিস আসতে পারে, যেমন আপনার শখ কি, শোরায় আপনি কি করতে চান, আপনি জাপানে আসলে পড়ালেখার পরে কি করবেন, আপনি ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পরে আপনি কোথায় যেতে চান, ইউনিভার্সিটি যেতে চাইলে কেন ওই ইউনিভার্সিটির ওই সাবজেক্টে পড়তে চান, এবং ওই সাবজেক্টে পড়ালেখা শেষ করার পরে আপনি কি করতে চান, আসলে বাংলাদেশে ফিরে যেতে চান নাকি ওই রিলেটেড কোনো প্রতিষ্ঠানে জাপানে জবে ঢুকতে চান। সেক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টরা ম্যাক্সিমাম, আমি অনেক ভাইভাতে অংশগ্রহণ করেছি এবং একাধিক স্টুডেন্টের যে কমন কোশ্চেনগুলো ভুল হয় বা টিচাররা সাধারণত ভুল ধরে, সেটা হলো স্টুডেন্টরা জিজ্ঞেস করলেই বলতেছে সে ইউনিভার্সিটি পড়তে চায়, তখন যখন বলে যে সে ইউনিভার্সিটিতে কী পড়বে, সে বলে জিদোশা। কিন্তু জাপানে জিদোশার ইউনিভার্সিটি খুব রেয়ার এবং খুব এক্সপেন্সিভ। জিদোশা নিয়ে যারা পড়ে, যারা প্রাইভেট কারের ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, তারা সাধারণত সেনমন গাক্কুতে পড়ালেখা করে। সঙ্গত কারণে এটাও একটা টপিকস, আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে নিহঙ্গ গাক্কু শেষ হওয়ার পরে যারা ইউনিভার্সিটি পড়বেন দ্যাটস ওকে, কিন্তু যারা জিদোশা বা এই টাইপের টপিকস নিয়ে পড়ালেখা করতে চান তারা অবশ্যই সেনমন গাক্কু বলবেন। সেনমন গাক্কু দ্যাট মিন ডিপ্লোমা, এবং এটা কমপ্লিট হওয়ার পরে যদি আপনি কম্পিউটার নিয়ে পড়েন তাহলে কম্পিউটার রিলেটেড কোনো কোম্পানিতে চাকরি করবেন, যদি জিদোশা নিয়ে পড়েন বা প্রাইভেট কার নিয়ে পড়েন তাহলে বলবেন এই রিলেটেড কোনো কোম্পানিতে চাকরি করতে চাই। এই টপিকসগুলো খুব গুরুত্বপূর্ণ। আর একটা খুব কমন কোশ্চেন, যে কোনো স্কুলে আপনার এই ইন্টারভিউয়ে এই কোশ্চেনটা করবে, আপনি আসলে কেন জাপানে আসতে চান। আপনার ভালো ইউনিভার্সিটি তো বাংলাদেশেও আছে, ভালো পড়ালেখা বাংলাদেশেও আছে, আসলে আপনি জাপানে আসার লক্ষ্যটা কী, এটা অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট তার মতো করে সুন্দর করে লিখে, একদম কমপক্ষে 5 থেকে 6টা বা 7টা সেন্টেন্সের লিখে আপনারা আপনাদের মতো করে মুখস্থ করে এবং বলার যোগ্যতা অর্জন করবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভাইবা মুখস্থ বিদ্যা নয়, আপনারা নিজের কনফিডেন্ট ধরে রেখে সঠিকভাবে সঠিক উত্তর, ভুল উত্তর দেওয়ার দরকার নেই, আপনি যেটা বলতে চাচ্ছেন এবং যেটা সঠিক সেই উত্তরটা দেন। আশা করি আপনারা ভালো করতে পারবেন এবং স্কুলগুলোতে আপনাদের টেকা অনেক বেশি সহজ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাকারা জাপানিজ একাডেমির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, যদি এইরকম ইনফরমেটিভ আরও ভিডিও দেখতে চান, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।